আলামিনের কথা শুনেছিস, তুই আল্লাহর আযান ছেড়ে নামাজে গিয়েছিস, তুই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছিস, তুই রাসূলের কথা মেনেছিস, তুই তাকওয়া অর্জন করেছিস, সালাম তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله رب العالمين বলেছেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ মুত্তাকি হয়, ভালো আমলদার হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এরপর যখন সে জান্নাতের দ্বার প্রান্তে চলে যাবে, আল্লাহ বলেন তার জন্য ফেরেশতারা রেডি হয়ে যাবে, রেডি হয়ে গিয়ে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম, ওরে আল্লাহর বান্দা, তুই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছিস, তুই আল্লাহর আযান ছেড়ে নামাজে গিয়েছিস, তুই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছিস, তুই রাসূলের কথা মেনেছিস, তুই তাকওয়া অর্জন করেছিস, সালাম তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বর্তন হয়ে গেছে। এখন তুই আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নিয়ে জান্নাতের মধ্যে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যদি ভালো হৃদয়ের অঙ্গন ভালো মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ভালো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার ব্যাপারে আজরাইল আলাইহিস সালাম মাথার উপরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন, এরপর বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আত্মপ্রশান্ত হৃদয়, তুমি চলে আসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতান, আল্লাহু আকবার। যা তুই আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ব্যক্তিটা ভালো হবে, এরপর তার জন্য সুসংবাদ চলে আসবে, ফাদখুলি ফি ইবাদি, হে বান্দা তুই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দার দিকে অগ্রসর হয়ে যা, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ কর। এই জন্য আমরা জান্নাতে রাজি আছি কিনা? জান্নাতে যাইতে চাই কি চাই না? এই জন্য জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে? ধরে বলেন, নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে? সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বর বললাম, যারা নেককার হবে তাদের জান্নাতের স্থান হবে কোথায়? ধরে বলেন না কোথায়? জান্নাতের মধ্যে। আর যারা খারাপ হবে এদের অবস্থা হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে না, যারা দুনিয়া থেকে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, তারা ভালো করে শুনে নাও, যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, এই বক্তার মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপর ফেরেশতারা সেখানেও জাহান্নামে দাঁড়ায় থাকবে, জাহান্নামে দাঁড়ায় থাকে, বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত
আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এরপর যে তার রক্ষিকা আছে তারা ডাক দিয়ে বলবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন, আরে বেকুব, তোমার কাছে কি নবী রাসূল যায় নাই? তোমার কাছে কি ওলামায়ে কেরাম যায় নাই? তোমার কাছে কি আল্লাহর নেক বান্দারা যায় নাই? খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমার কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করবে, তোমার কাছে আল্লাহর নসিহত পেশ করবে। আকাকায় ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে, এই কথা কি তোমাকে কেউ বলে নাই? তখন সে চুপ হয়ে যাবে, হক হয়ে যাবে, হায় হায় কি অপরাধ করলাম, আজকে তো আমার কোনো বাঁচন নাই দুনিয়ার মধ্যে।